নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ একদম বিশ্ববাংলা গেটের পাশেই আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি G+4 বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটের ইনফরমেশন, এবং এর মধ্যে পার ফ্লোরে টোটাল 6টা করে ফ্ল্যাট আপনারা পাচ্ছেন। রেটটা কিন্তু যথেষ্ট লুক্রেটিভ, মাত্র 4500 টাকা করে রেটের মধ্যে কিন্তু আপনারা এর মধ্যে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে প্রায় 6500 টাকা করে কিন্তু পার স্কোয়ার ফিট রেট উঠে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদম এরকম একটা ক্রিম লোকেশনের মধ্যে মাত্র 4500 টাকা করে দাম কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল এবং রিজনেবল প্রাইস। এর নিচেতে আপনারা কভার্ড কার পার্কিংগুলো পেয়ে যাবেন, সেগুলো আপনার 5 লক্ষ টাকা করে পড়ছে। পার ফ্লোরে টোটাল 6টা করে ফ্ল্যাট, একটি 1 BHK, অপরটি 3 BHK, বাকি 4টে করে যে ফ্ল্যাট রয়েছে সেগুলো 2 BHK করে পাবে। আর এর আচ্ছা লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে দেখুন লোকেশন, এই দেখুন বিজনেস হাব যেটা রয়েছে, বিজনেস হাবটা দেখতে পাচ্ছেন। এই দিকেতে আপনারা HDFC ব্যাংকের রিজিওনাল অফিস, ন্যাশনাল ইন্স্যুরেন্সের রিজিওনাল অফিস, মেট্রো স্টেশন কিন্তু একদম সামনাসামনি রয়েছে। আপনাদের হেঁটে গেলে পরে হার্ডলি আপনার 4-5 মিনিট লাগবে। তো এরকম একটা ভালো লোকেশনের মধ্যে মাত্র 4500 টাকা রেট কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল এবং রিজনেবল প্রাইস। আর এর মধ্যে আজকের ডেটে যেগুলো পাবেন, 2 BHK হচ্ছে 969 স্কোয়ার ফিট সুপার বিল্ড। এগুলো সবকটাই সুপার বিল্ড এরিয়াই বলছি আপনাদের। 1088 স্কোয়ার ফিট, 994 স্কোয়ার ফিট এবং 1105 স্কোয়ার ফিট। এবং একটি 1 BHK পাচ্ছেন পার ফ্লোরেতে 656 স্কোয়ার ফিট, এবং 3 BHK পাচ্ছেন 1310 স্কোয়ার ফিটের পার ফ্লোরেই রয়েছে। আর এটা আপনারা রেরা অ্যাপ্রুভড প্রজেক্ট। আর এর মধ্যে থেকে যে কোনো ধরনের ব্যাংকের থেকে কিন্তু আপনারা লোন করে নিতে পারবেন, সেটা SBI হোক বা অন্য যে কোনো রাষ্ট্রায়ত্ত হোক বা প্রাইভেট ব্যাংক হোক বা NBFC হোক, যেখান থেকে খুশি আপনারা লোন করাতে পারেন। আর এর হ্যান্ড ওভার কিন্তু মোটামুটি এবছর, এটা 2025 সালের পড়ছে আর কি, 2025 সালের মোটামুটি ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা আছে। এর মধ্যে একটু 19-20 হয়তো 1-2 মাস হয়তো আগে পিছিয়ে হতে পারে। বিল্ডারের সঙ্গে যেমন কথা হয়েছে সেরকমই আপনাদের বললাম। তো চলুন এবার আর ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই অ্যাকচুয়ালি ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। চলে এসেছি কিন্তু ছাদেতে। আসুন আপনাদেরকে একটু ছাদটা দেখিয়ে দিই। দেখুন, এখানে থেকে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কতটা কাছে আমরা রয়েছি। ছাদে না উঠলে ঠিক বোঝা যায় না। এই হচ্ছে লোকেশান, আপনাদের ছাদ থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে লোকেশান। প্রথমে আপনারা লোকেশানটা দেখুন। এই হচ্ছে লোকেশন, ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি। বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের সামনে এই রকম এই যে লোকেশন দেখছেন আর কি, এই বিজনেস হাব, এই হচ্ছে বিশ্ববাংলা গেট, এই নর্মাল অ্যাঙ্গেলে তুলছি। একটু জুম যদি আমি করি, এই হচ্ছে জুম করলে পরে এই হচ্ছে লোকেশন। এই লোকেশনের মধ্যে কিন্তু আজকে আপনাদের সামনে একটি ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি মাত্র 4500 টাকা রেটের মধ্যে। দেখুন, এই হচ্ছে ওয়েস্টিন হোটেল। ওয়েস্টিন হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ওয়েস্টিন হোটেল। আর এই হচ্ছে কিন্তু প্রজেক্ট, যে প্রজেক্টে দাঁড়িয়ে রয়েছি। তো এই পজিশনের মধ্যে কিন্তু আজকে আপনাদের ফ্ল্যাটটা রয়েছে। আচ্ছা, এই যে সামনে যেটা দেখছেন, এই হচ্ছে কিন্তু স্টেয়ারকেস। কমন এরিয়াগুলো কিন্তু সবই মার্বেল ফ্লোরিং হবে। আর এই দিকের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে লিফটের জায়গা। এই সামনে যেটা দেখছেন, এই হচ্ছে লিফটের জায়গা। পার ফ্লোরে টোটাল 6টা করে ফ্ল্যাট। এই 1, এই দিকেতে পেয়ে যাবেন 2, এই দিকে হচ্ছে 3, আর এই দিকে হচ্ছে 4, 5, এই হচ্ছে 6। আচ্ছা, চলে আসুন। এটা হচ্ছে এ টাইপের ফ্ল্যাট। এটা হচ্ছে 969 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া রয়েছে এর। আসুন প্রবেশ করা যাক। ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে। আর মেন দরজা সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন প্রত্যেকটাই কিন্তু প্লাইউডের ডোর বা ফ্ল্যাশ ডোর হতে চলেছে। এই মুহূর্তে যদি আপনাদের কোনো প্রেফারেন্স থাকে যে মার্বেল ফ্লোরিং চাইছেন, বা সেটা ইটালিয়ান মার্বেল হোক বা যাই হোক হোয়াট এভার, তাহলে কিন্তু সেটা করিয়ে নিতে পারবেন। আর এখানে উডেন ডোরও যদি আপনারা করাতে চান, সেগুন কাঠের বা সেরকম ধরনের কিছু, তাহলে সেগুলোও কিন্তু আপনারা করাতে পারবেন ইজিলি। তো আসুন প্রবেশ করা যাক। আমরা প্রবেশ করতে চলেছি সাউথের দিকে, এবং নর্থে আমরা এক্সিট করব, অথবা একটু টিল্টেড রয়েছে ধরতে পারেন। সাউথ ইস্টে আমরা ঢুকতে চলেছি, এটাও ধরতে পারেন। সাউথ ইস্টে আমরা এন্ট্রি নিচ্ছি এবং নর্থ ওয়েস্টে আমরা এক্সিট করব। ঢুকেই কিন্তু এই যে পুরো এরিয়াটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং যথেষ্ট স্পেসিয়াস। দেখে অতটা বোঝা যাচ্ছে না, যেহেতু এখনও পর্যন্ত পুট্টির কাজটা হয়নি, সেই কারণে কিন্তু আলোটা অতটা খেলছে না। পুট্টি হয়ে গেলেই কিন্তু আলোটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে। আচ্ছা, এই দিকে যেটা দেখছেন, এই হচ্ছে কিন্তু কিচেন। সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু যথেষ্ট বক্সি ডিজাইনে রয়েছে। এটা পুরো প্রপার সাউথের দিকে পাবেন। আচ্ছা, আর এই হচ্ছে কমন টয়লেট। কোনো রুম নিয়েই কিন্তু আপনাদের সাফোকেশন হবে না, প্রত্যেকটাই কিন্তু
যথেষ্ট প্রমাণ মাপের রয়েছে। এটা সাউথ ইস্টের দিকে পেয়ে যাচ্ছেন। কিচেনটাও কিন্তু সাউথ ইস্টেই আছে, কম্পাসটা একটু ডিস্টার্ব করছিল। আচ্ছা, আর এই যে এটা দেখছেন সামনে, এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমরা ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। আশা করি বুঝতেই পারছেন আলো নিয়ে কোনো সমস্যা নেই, পুট্টি হয়নি তাও এত আলো। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা কিন্তু পুরো একদম কমন বাথরুমের মতন স্পেসিয়াস। এটার ফেসিংও কিন্তু সেই সাউথের দিকে। এই হচ্ছে রুমের ভিউ। দুটো বড় সাইজের জানালা রয়েছে, ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনাদের হবে যদি আপনারা এই ব্যালকনির দরজাটা বন্ধ রাখেন তবুও। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কিন্তু এটা সেকেন্ড ফ্লোরটা দেখাচ্ছি। থার্ড ফোর্থ অ্যাভেলেবেল রয়েছে এখনও, আজকের ডেটে আসলে পাবেন। আচ্ছা, এই হচ্ছে কিন্তু ব্যালকনি। চলে আসুন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। দুটো বেডরুমের সঙ্গেই কিন্তু আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটাও কিন্তু এটা প্রবেশ করছি আমরা নর্থ ওয়েস্টে প্রবেশ করে সাউথ ইস্টে আমরা এক্সিট করব। এই রুমের সাইজ মোটামুটি 10x12 হবে, যথেষ্ট বড় বলেই মনে হচ্ছে। ফ্লোরিং হয়নি, এক্স্যাক্টটা বলতে পারছি না। এই হচ্ছে কিন্তু ব্যালকনি, সামনে ব্যালকনি দেখতে পাচ্ছেন। আর এইখান থেকে একদম রাস্তা, এখান থেকে গাড়ি চলে, এক্ষুনি গাড়িটা গেল, ঠিক বেরিয়ে গেল, দেখাতে পারলাম না। মেন রোড ওটা। চলুন এবার বি টাইপের ফ্ল্যাটটা দেখবো আমরা। এইদিকে যেটা দেখছেন এটা হচ্ছে বি টাইপের ফ্ল্যাট। এর টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1088। আর আমরা প্রবেশ করতে চলেছি ইস্টের দিকে, বা এটা নর্থ ইস্টও ধরতে পারেন, সামান্য একটু ইস্টের দিকে, নর্থের দিকে একটু হেলবার টেন্ডেন্সি রয়েছে। যাই হোক, আমরা ইস্ট ফেসিং করেই প্রবেশ করছি। ইস্ট ফেসিং করে প্রবেশ করছি, ওয়েস্টে আমরা এক্সিট করব। প্রচুর হাওয়া আসছে এই দিক থেকে এখন। আচ্ছা, এর মধ্যেও কিন্তু সেই ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে। আর মেন দরজা সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন সেগুলো কিন্তু ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হতে চলেছে। কোনো প্রেফারেন্স থাকলে আপনারা আপনাদের প্রেফারেবল অনুযায়ী করিয়ে নিতে পারবেন, আর কি চয়েস অনুযায়ী করিয়ে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, এইটা কিন্তু মাস্টার বেডরুম। সামনে দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা কিন্তু বিশাল বড় মাপের। এটা নয় করেও যা চোখের আন্দাজে মনে হচ্ছে, কমপক্ষে এটা 14x12 মাপের হবে, তার থেকে বড়ও হতে পারে। তো অনেকটাই বড়, হল ঘরের মতন। আচ্ছা, আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আচ্ছা, অ্যাটাচ বাথরুমের ফেসিংটা বলে দিই আপনাদের। এটা রয়েছে নর্থের দিকে, আর যদি ল্যাট্রিনটা থাকে সেটা মোটামুটি ওয়েস্টের দিকেতে লাগানো হবে। আচ্ছা, আর এই হচ্ছে, আচ্ছা এটার ফেসিংটা বলে দিই। এই রুমটায় আমরা ঢুকবো ওয়েস্টের দিকে, আর ইস্টেতে আমরা এক্সিট করব। এই জায়গাটা কিন্তু বিশাল বড় মাপের একটি লিভিং কাম ডাইনিং কাম ড্রয়িং আপনারা পেয়ে যাচ্ছেন। অনেক বড়, অনেকটা বড়। আর এই হচ্ছে কিন্তু ভিউ চারপাশে। পুট্টি হয়নি বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু অতটা লুক্রেটিভ মনে হয় না। এটার সঙ্গে কিন্তু রেডি টু মুভ হয়ে গেলে কিন্তু তখন অন্যরকম ভিউ লাগবে দেখতে। আর ততদিনে কিন্তু যত ভালো বা প্রেফারেবল যে ফ্ল্যাটগুলো থাকে সাধারণত কিন্তু বেরিয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে কিন্তু কিচেন। এটা সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন, পুরোটাই নিউ টাউন এরিয়ার মধ্যেই, অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে পড়ছে। এই হচ্ছে কমন টয়লেট, এটাও ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। এইদিকে কিচেনটাও কিন্তু ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু অনেক বড় মাপে। চলে আসুন, এই হচ্ছে বেডরুম। এই বেডরুমটার সাইজও কিন্তু ওই রকমই হবে, মোটামুটি 12x14 মাপের হবে, বা 16ও হতে পারে। দেখে অনেক বড় মনে হচ্ছে, তাও এখনও পুট্টির কাজ হয়নি। আচ্ছা, এইটা সামনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু ওয়াইড ব্যালকনি, কত বড় সাইজের ব্যালকনি দেখুন। যেহেতু এই এরিয়ার মধ্যে পুরোটাই মানে 3 BHKর মতন এরিয়ার মধ্যে 2 BHK করা হয়েছে, ন্যাচারালি অনেক বড়। আর ওই হচ্ছে কিন্তু মেন রোড, এখান থেকে কিন্তু গাড়ি চলে। জাস্ট রাস্তাটা এখানে থেকে গিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে গেটের সামনে পৌঁছে যাচ্ছে। হার্ডলি গাড়িতে গেলে পরে হার্ডলি হয়তো 1 মিনিট লাগবে কিনা সন্দেহ। চলে আসুন, এবার সি টাইপের ফ্ল্যাটটা আপনাদের দেখাবো। আচ্ছা, এই হচ্ছে সামনে যেটা দেখছেন, এই হচ্ছে সি টাইপের ফ্ল্যাট।
এর টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 994, অলমোস্ট 1000, 994 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত। এটা 2 BHK ফ্ল্যাট, 3 BHK নয়, এটা 2 BHK ফ্ল্যাট। এর আমরা এন্ট্রি নিতে চলেছি সাউথ ওয়েস্ট ফেসিংয়ে, আর নর্থ ইস্টে আমরা এক্সিট করব। সাউথের দিকেই বেশি, নর্থের দিকে একটু সাউথের দিকে বেশি, আর ওয়েস্টের দিকে একটুখানি টিল্টেড রয়েছে। আচ্ছা, আর এর মধ্যেও কিন্তু সেই ভিট্রিফাইড টাইলসের পাশাপাশি আপনারা ফ্ল্যাশ ডোর পাবেন। চলে আসুন, এই হচ্ছে কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। আবার বলছি বন্ধুরা, এখানে কিন্তু এরিয়াটা অনেক বড়। এই মুহূর্তে এখনও পর্যন্ত পুট্টি হয়নি, যার জন্য একটু আলো কম বলে মনে হচ্ছে। পুট্টি হয়ে গেলেই কিন্তু প্রত্যেকটা আলো বাড়বে। আলো যে রয়েছে সেটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই হচ্ছে কিন্তু লিভিং কাম ডাইনিং কাম ড্রয়িং এরিয়া, আর এই হচ্ছে চারপাশের ভিউ। এই বছরের মোটামুটি ডিসেম্বরের মধ্যে হ্যান্ডওভার দিয়ে দেওয়ার কথা আছে। এই মুহূর্তে বুক করলে আপনাদের প্রেফারেবল ফ্ল্যাটগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এইখানে এটা ফার্স্ট বেডরুম দেখতে পাচ্ছেন। এর ফেসিংটা রয়েছে সাউথের দিকে, মোটামুটি 10x12 মাপের এটা বেডরুম, তার থেকে একটু বেশিও হতে পারে, চোখের আন্দাজে বলছি। এখানে সামনে দেখছেন এই হচ্ছে কিচেন। কিচেনটাও কিন্তু সাউথের দিকেই পাচ্ছেন। এই হচ্ছে কিচেন, আর এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে মাস্টার বেডরুম, এই হচ্ছে আপনার কমন টয়লেট। সামনে দেখতে পাচ্ছেন কমন টয়লেট, এটাও সাউথের দিকে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটাও কিন্তু ওই যে বললাম, মোটামুটি যা সাইজ রয়েছে মোর অরলেস এটা 12x14 বলেই মনে হচ্ছে। এবার একটু 19-20 হতে পারে, আমি চোখের আন্দাজে বলছি, কারণ এখনও ফ্লোরিং হয়নি। আচ্ছা, এই দিকেতে আপনারা ব্যালকনি পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু অনেকটাই বড়, লেন্দি ব্যালকনি, এবং রয়েছে সাউথ ফেসিংয়ে, হাওয়া আপনারা ভালোই পাবেন। আর এই দিকে হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা কিন্তু অনেকটা বড়। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা রয়েছে ইস্টের দিকে। চলে আসুন, এবার ডি টাইপের ফ্ল্যাটটা আমরা দেখব। আচ্ছা, এই হচ্ছে কিন্তু ডি টাইপের ফ্ল্যাট। এটা কিন্তু 1 BHK ফ্ল্যাট, 656 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত। এটা কিন্তু 1 BHK ফ্ল্যাটটা আমরা দেখতে চলেছি। এর ফেসিংটা হতে চলেছে সাউথ ইস্ট, এবং নর্থ ওয়েস্টে আমরা এক্সিট নেব। ঢুকেই এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই একটা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু বেডরুম। এই বেডরুমটা কিন্তু বিশাল বড় মাপের বেডরুম, মোটামুটি 12x14 তো হবেই, আরও বেশি হতে হবে হয়তো। এই হচ্ছে ব্যালকনি। সামনে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। দেখুন, এইখান থেকে আপনারা HDFC ব্যাংকটাকে দেখতে পাবেন। আমি কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, যার জন্য অনেক দূরে মনে হচ্ছে, তা একদম হাতের নাগালের মধ্যেই রয়েছে। এই সামনে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইন্স্যুরেন্স, HDFC। এই দিক থেকেও আপনারা এগুলো দেখতে পাবেন। সিনার্জি এটা যেটা রয়েছে আর কি, সেগুলোও দেখতে পাবেন। লোকেশন খুবই ভালো। চলে আসুন, এবার 1100 স্কোয়ার ফিটের যে 2 BHKটা আছে সেটা দেখাই। 1105-এর যেটা রয়েছে, রেটগুলো কিন্তু আমি এর মধ্যে বলে দেবো। আমি চেষ্টা করছি এই ভিডিওর মধ্যেই বলে দেওয়া, না হলে পরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাই হোক, চলে এলাম 1105 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 2 BHK ফ্ল্যাটটার সামনে। এটা কিন্তু 2 BHK ফ্ল্যাট, আর আমি কিন্তু এই আজকের ডেটে আপনাদেরকে সেকেন্ড ফ্লোরটা দেখাচ্ছি। উপরের ফ্লোরগুলোয় আলো আরও একটু বেশি, যদিও বা এর মধ্যে আলোর কোনো সমস্যা নেই। এর মধ্যে কিন্তু পুট্টিগুলো হয়নি, এগুলো সবই আপনার দেখতেই পাচ্ছেন প্লাস্টার হয়ে রয়েছে, যার জন্য কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে, আদৌ কিন্তু অন্ধকার নয়। আচ্ছা, এটা কিন্তু আপনার সাউথ ইস্ট ফেসিং করে আমরা প্রবেশ করছি। ঢুকেই এই জায়গাটা কিন্তু আপনারা বাইরের জন্য ড্রয়িং রুম করতে পারেন, আর এই এরিয়াটার মধ্যে আপনারা ডাইনিং করতে পারেন। এইখানটা হচ্ছে কিচেন। এই জায়গাটা ওপেন কিচেন কনসেপ্টে করা রয়েছে। এটা হচ্ছে কিচেন। এই জায়গাটার মধ্যে আপনারা এখানটা টেবিল পেতে এই জায়গাটা কিন্তু আপনারা ডাইনিং করতে পারবেন। এই জায়গাটা কিচেন। এটা ইস্টের দিকে রয়েছে কিচেনটা, সাউথ ইস্টের দিকে। ইস্টের দিকেই রয়েছে, সাউথের দিকে একটু টেন্ডেন্সি আছে টিল্টেড হওয়ার। যাই হোক, এই হচ্ছে কিচেন। কিচেনের থেকে দেখুন সামনের ভিউটা আপনাদের দেখাই।
বিজনেস হাবের ভিউটা পাবেন এখান থেকে। দেখুন বললাম বিজনেস হাবের এটা পাবেন, এই হচ্ছে বিজনেস হাব, দেখতেই পাচ্ছেন বিজনেস হাবটা। এটা নর্মাল অ্যাঙ্গেলে তুলছি, খুব একটা বিশেষ জুম করিনি আমি, এই ওয়াইড অ্যাঙ্গেলে দিয়ে দিলাম, যার জন্য একটু দূর বলে মনে হচ্ছে, আদৌ দূর নয়। যাই হোক, এই হচ্ছে কিচেনটা, দেখতে পেলেন কিচেনটা অনেকটা বড়। চলে আসুন এবার মাস্টার বেডরুমটা দেখি। এই হচ্ছে মাস্টার বেডরুম, আর কিচেনের ফেসিংটা বলে দিই আপনাদের, এটা ইস্টের দিকে ছিল, আচ্ছা বলেই দিয়েছি অলরেডি। আচ্ছা, এই দিকে হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজ কিন্তু মোটামুটি 12x14 মাপের আছে। প্রত্যেকটা রুম কিন্তু খুব স্পেসিয়াস, ন্যাচারালি যেহেতু অনেক বড় সাইজের সুপার বিল্ট এরিয়াটা। আমরা নর্থ ইস্টের দিকে মুখ করে প্রবেশ করে সাউথ ওয়েস্ট ফেসিং করে আমরা বেরোবো বা এক্সিট নেব। ঢুকেই আপনারা রাইট হ্যান্ড সাইডে অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা রয়েছে সাউথ ইস্টের দিকে, আর এই দিকেতে আপনারা দুটো বড় সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। এইদিকে একটি ক্রস ভেন্টিলেশন খুব সুন্দরভাবে হবে। এই দিক থেকে আপনারা ওয়েস্টিনের ভিউটা পাবেন, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়েস্টিন। ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি বন্ধুরা, বারবার এই কারণে বলছি, কারণ অনেক দূর বলে মনে হয় ওয়াইড অ্যাঙ্গেলে, কিন্তু কোনোটাই বেশি দূরে নয়। চলে আসুন এবার 3 BHK ফ্ল্যাটটা দেখব। চলে আসুন, এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। এর টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1310 স্কোয়ার ফিট। এই হচ্ছে 1310 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়া যুক্ত 3 BHK ফ্ল্যাট। আমরা প্রবেশ করছি সাউথ ইস্ট ফেসিং করে। ঢুকেই কিন্তু দেখুন পুরো একদম আয়তাকার মাপের, হ্যাঁ রেক্ট্যাঙ্গেল মাপের কিন্তু আপনারা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিংটা পেয়ে যাচ্ছেন। সোজাসুজি রয়েছে কিচেন। কিচেনটাও কিন্তু সেই ইস্ট ফেসিংয়ে, আমরা ইস্টের দিক করেই ঢুকেছি, সাউথের দিকে একটু কিন্তু আপনারা টিল্টেড হচ্ছে। এই হচ্ছে কিচেন। এই দিকে পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম। এটা ফার্স্ট বেডরুম দেখতে পাচ্ছেন। মোটামুটি এটা 12x9 মাপের হতে পারে, একটু লম্বাটে গোছের। এই হচ্ছে সামনের ভিউ, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সামনের ভিউ, এই হচ্ছে বিজনেস হাব। চলে আসুন, এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট প্রত্যেকটা বাথরুম কিন্তু একদম প্রমাণ মাপের রয়েছে। আচ্ছা, কমন টয়লেটের ফেসিং হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে পাবেন। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা মোটামুটি 10x12 মাপের আছে, মিনিমাম তার থেকে বড়ই হবে। আর এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমরা সাউথ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। অ্যাটাচ বাথরুমটাও কিন্তু সাউথ ওয়েস্টের দিকে আছে, আর আমরা এক্সিট করব নর্থ ইস্ট ফেসিং করে। চলে আসুন, এই হচ্ছে বেডরুম। এটাও 10x12 মাপের আছে। দুটো বড় সাইজের জানালা রয়েছে, সঙ্গে ব্যালকনি রয়েছে। এই যে সেটা সামনে দেখছেন, এটা হচ্ছে বিজনেস হাবটা। সামনের দিক থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, মানে ঢিল যদি ছোড়েন ওই বিজনেস হাবের ওপরে গিয়ে পড়বে, এরকম ধরনের জায়গা এটা। এই হচ্ছে বিজনেস হাব। এই নর্মাল অ্যাঙ্গেলে তুলছি, এই সামান্য একটু জুম করলাম, খুব বেশি নয়, বুঝতেই পারছেন আশা করি। তো বন্ধুরা আসুন আপনাদেরকে এবার একটু রেটগুলো বলে দিই। টোটাল 6খানা ফ্ল্যাট যেগুলো রয়েছে, একটা 1 BHK, 3 BHK এবং 2 BHKগুলো। তো এর মধ্যে 969 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা দেখতে পারেন, যদি 4500 টাকা করে রেট হয়, এটার দাম পড়ে যাচ্ছে 43,60,500 টাকা। 1088 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা রয়েছে, সেটার দাম পড়ে যাচ্ছে 48,96,000 টাকা। যেটা 994 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট আছে, সেটা হচ্ছে 44,73,000 টাকা। আর যেটা 656 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, সেটা পড়ে যাচ্ছে 29,52,000 টাকা। 1105 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দাম পড়ছে 49,72,500 টাকা। আর 1310 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দাম পড়ে যাচ্ছে 58,95,000 টাকা। এরপর অন টেবিল বসে দেখুন সামান্য কিছু যদি 19-20 হয়। এগুলোই কিন্তু আপাতত যা রেট চলছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। এছাড়াও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ওখানের থেকেও যদি আপনাদের সুবিধা মনে হয় সেখানের থেকেও আপনারা দেখে নিতে পারেন। চলে আসুন
বন্ধুরা, আপনারা যদি মনে করছেন এই ভিডিওটা দেখে পছন্দ হয়েছে লোকেশনটা অ্যাকচুয়ালি, তো সাইট ভিজিটের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। আর আজকে কিন্তু আমি বারবার বলছি 4500 টাকা রেটের মধ্যে এই মুহূর্তে এই রকম লোকেশনে কিন্তু পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু এই প্রজেক্টটাকে অবশ্যই কনসিডার করতে পারেন। এবার এরা অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে, যে কোনো ব্যাংকের থেকে আপনারা লোনটাও করিয়ে নিতে পারবেন। তো আজকের ডেটে আসলে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী যে কোনো ফ্ল্যাট কিন্তু আপনারা বুক করতে পারছেন। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।